আসবেন না, আমাদের আক্রমণ করবেন না, আমরা আক্রমণকারী জাতি না, আপনারা আক্রমণ করতে আসবেন না। এখানে হিন্দুরা খুব শান্তিতে আছে। বাংলাদেশের হিন্দুদের উপরে ফরজ এক মুখে সবাই বলা যে আমরা শান্তিতে আছি। ভারতের ষড়যন্ত্রের জবাব দেয়া এদেশের সকল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ফরজ, এটা জাতীয় ফরজ তাদের উপরে। তারা এটা বলা যে আমরা আক্রান্ত হই নাই, সারা বিশ্বের কাছে তারা প্রচার করুক যে না, এটা ভারতীয় চক্রান্ত, ভারতীয় ষড়যন্ত্র। আপনাদের উপরও ফরজ। আমরা যদি আক্রান্ত হই তাহলে ভারতকে, আমি আবারও বলছি, ভারতের ব্যাপারে যুদ্ধ হবে সৃষ্টিকর্তার সাথে। আপনারা মূর্তি পূজা করেন, সৃষ্টিকর্তার জায়গায় 33 কোটি আল্লাহর দুশমন বসিয়েছেন। সকল নবীদের সাথে যুদ্ধ হয়েছে মূর্তি পূজারীদের, সেই নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আল্লাহর সেজদা মূর্তিকে দিয়েছে, এদের সাথে সকল নবীদের যুদ্ধ। এবং সকল যুদ্ধের শেষ পরিণতি মূর্তি পূজারীরা হয় মাটির নিচে তলিয়ে গেছে, না হয় মহাসাগরে হারিয়ে গেছে, না হয় আকাশের স্টেরয়েড মিটিওর আক্রমণে ধুলায় মিশে গেছে। সকলদের আকিবাতুল লিল মুত্তাকিন, শেষ পরিণতি সবসময় মুত্তাকি আল্লাহওয়ালারা পেয়েছে। এখনো পরিণতি সেটাই হবে। যুদ্ধ হবে ভারত বনাম বাংলাদেশ না, ভারত বনাম সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কারণ আমরা আল্লাহকে পূজা করি আর আপনারা আল্লাহর পূজার বিরোধী, এই জন্য আপনারা মুসলিমদেরকে আক্রমণ করেন। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলিমদের দোষটা কি? দোষটা এটাই যে তারা চিরপ্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ ছাড়া কারোর সামনে সেজদা অবনত করে না। এটাই তো দোষ। তো তিনি তো দেখছেন, শাহানজাদে দেখছেন কি কারণে বাংলাদেশের আজকে দোষ। একটাই দোষ। আমাদেরকে আপনারা কত কিছুই বলেন, কত টাইটেল লাগান, একটাই দোষ, আমরা আল্লাহ পূজারী, আপনারা মূর্তি পূজারী। যুদ্ধ হবে মূর্তি পূজারী বনাম সৃষ্টিকর্তা আল্লাহ। আর আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি, আমরা সৃষ্টিকর্তার পক্ষে আছি। কিন্তু আমরা আপনাদেরকে আক্রমণ করতে যাব না। আপনারা আক্রমণ করলে প্রবল বিক্রমে এক একজন, কেউ চেঙ্গিস খান হব, কেউ হালাকু খান হব, কেউ আলেকজান্ডার দ্য গ্রেট হব, কেউ সুলতান সুলেমান হব। হ্যাঁ, এমন ইতিহাস গর্ব, মানুষ হয়তো চেঙ্গিস খান হালাকু খানের ইতিহাস ভুলে বাংলাদেশের ইতিহাস পড়বে, যে এমন বীরত্ব বাংলাদেশে আছে এটা পৃথিবীর মানুষ জানতো না। সেই বীরত্ব দেখবেন ইনশাআল্লাহ। ফেরেশতারা নেমে গেছে আলহামদুলিল্লাহ, আমি জানি। একটা আয়াত এখন অবশ্য মুসলিম মানচিত্রে হিন্দু রাষ্ট্র বানাবার ঘোষণা দিচ্ছে, কশিন কালেও এটা হবে না। বরং আমি রেজাল্ট বলে দিয়েছি, ভারত যদি এই দেশ আক্রমণ করে, ভারত নিজেকে আর হিন্দুদের হাতে পাবে না। যুদ্ধ শেষে ভারত দেখবে দেশটা মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। আমার আল্লাহর ঘোষণা আছে, যুদ্ধ শেষে দেখবেন দেশটা মুসলিমদের হাতে। আদালতে বলেছিলাম, জজ সাহেব, একজন হিন্দু জজ ছিল সেদিন আদালতে, আমি বলেছিলাম আমি কাজী ইব্রাহিম, আমার ব্লাড কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, আমার এই বংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই বংশের একটা বৈশিষ্ট্য আছে, আমি খড়কুটা হতে পারি, আমার কোনো ভ্যালু নাই, বাট আমার রক্তটা ওইটা। এই বংশ নমরুদের বিশ্ব সাম্রাজ্য খেয়েছে, এই বংশ ফেরাউনের সাম্রাজ্য খেয়েছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে, উনিও ইব্রাহিম বংশের মানুষ। এই বংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য খেয়েছে। আর আমি আদালতে সেদিন বলেছিলাম যে আমি কাজী ইব্রাহিম, আমিও সেই লতা, আমার তো সেই রক্তটা আমার দেহে আছে। আমি আশা করি আমি ঢাকা দিল্লি আল্লাহর কাছে একসাথে পাবো, আল্লাহ আমাকে দেবেন। আমি সেদিন আশা করেছিলাম আমার স্রষ্টার কাছে, তো ঢাকা তো তিনি দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন দিল্লির আমাদের দিক থেকে দিল্লির কোনো ভয় নেই, আমরা কখনো দিল্লি আক্রমণ করতে যাবো না, আমরা যাই না, এটা আমাদের অভ্যাস, আমাদের সেই আমরা এবিলিটিও নাই, আমরা সেটা চিন্তাও করি না। বাট যদি দিল্লি আক্রমণ করে ঢাকা, তাহলে ঢাকা দিল্লি একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ মুসলিমদের হাতে ইনশাআল্লাহ। রেজাল্টটা লিখে রাখেন বন্ধুরা, না জেনে কথা কই না, না জেনে কথা বলি না, এসব কথা জেনেই বলি। ঢাকা দিল্লি একসাথে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তো জানো বন্ধু, চিরবন্ধু, আমার বাল্যকালে আমি আমার স্রষ্টাকে বন্ধু বানিয়ে রেখেছি। আপনারা ভারত সীমান্তে থাকেন,
বাংলাদেশের দিক থেকে আপনাদের কোনো ভয় নেই। আমি আগেও বলেছি হালাকুল হিন্দে মিনাস চীন, ভারত যদি ধ্বংস হয় চীনের দ্বারাই হবে। সে অ্যাবিলিটি চীনের আছে, সে প্রযুক্তি তাদের আছে। বাংলাদেশে আক্রমণ করলে দেখবেন যে চীনে কবে এই তো মহা সুযোগ, ল রে যাবেনটা কই তখন। তো যাই হোক, আপনারা আমাদেরকে নিয়ে আমাদেরকে দোষারোপ করেন না। আমরা দোষী না, আমরা বাঙালিরা ওরকম না। আমরা অতিথিপরায়ণ, আবেগী জাতি, শান্তিপ্রিয় জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা কখনো অফেন্সিভ জাতি না। আপনারা অযথাই আক্রমণ করে নিজেদের সর্বনাশ করবেন না। আমাদের সাথে আমরা স্রষ্টাকে সাথে নিয়ে চলি, আরো তো তখন আরো মানে সিরিয়াস ভাবে আমরা সর্বশক্তিমানকে সাথে আমরা পাবো এবং নেব ইনশাআল্লাহ। কারণ আমাদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই, ওনার দিকে যাওয়ার রাস্তাটা খোলা, আকাশের দিকে। কি ভয়ঙ্কর মানচিত্র না, একটা দেশ চারদিক শত্রু, খোলা না, শুধু উপরের দিকে খোলা। জ্ঞান থাকলে এই চিত্রটা দেখলে তো আপনার ভয় থাকা উচিত যে না, এই দেশে আক্রমণ করা যাবে না, এই দেশের মানুষ কোনো দিকে মন যাবে না আল্লাহ ছাড়া, যাওয়ার রাস্তাই তো নাই, শুধু উপরের দিকে যাবে। আল্লাহু আকবার, সিজদায়, তাহাজ্জুদে, আহাজারি, দিলের আহাজারি। সৃষ্টিকর্তা যে কিভাবে সাহায্যের মানে আষাঢ়ে বানের মতন ডাক শুরু হয়ে যাবে সাহায্যের, মতিয়া ছুটিয়া চলে ধারা খরতর, এই অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। মানে বাংলাদেশের সীমান্ত যদি আক্রান্ত হয়, তাহলে জনসংখ্যা 18 কোটি হোক, 25 কোটি হোক, 30 কোটি হোক, সক্ষম সকল পুরুষ, সক্ষম সকল নারী, এমনকি যারা এখনো সাবালক হয়নি কিন্তু যুদ্ধ করার ক্ষমতা আছে, 10-12 বছর বয়স বা একটু কম বেশ কিন্তু শারীরিক সক্ষমতা হয়েছে, তার উপরও এই যুদ্ধে যাওয়া তখন বিধানগতভাবে জরুরি হয়ে যায়। রয়্যাল বেঙ্গল টাইগারেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের বর্তমান সংকটকালে অত্যন্ত জরুরি একটি সিদ্ধান্ত করি, অভিমত, ফতোয়া